আচ্ছা, আমাদের ইন্দ্রিয়গুলি হলো আত্মার দাস। আত্মা প্রসন্নতা, আত্মা সেবার জন্য এই ইন্দ্রিয়গুলি ক্রিয়া করছে। তাহলে আত্মারও আত্মাকে, আত্মারও আত্মা পরমাত্মা। আমরা রাধা তত্ত্ব বুঝতে গেলে কি কি বললাম? প্রথমে শরীর, আত্মা, পরমাত্মা, রাধা। অন্তত একটু আমার সীমিত জ্ঞানের দ্বারা যদি আমি চেষ্টা করি, তাহলে এইটুকু আমি আপনাদের একটু জানাবার চেষ্টা করতে পারি রাধা তত্ত্বটা কি। তাহলে এই জড় ইন্দ্রিয়ের অধিপতি বা জড় ইন্দ্রিয়ের অস্তিত্ব বিদ্যমানতা আছে আত্মার কারণে, কিন্তু আত্মারও তো একটা আত্মা থাকতে হবে। সেই আত্মারও আত্মা হলো পরমাত্মা। আর এই পরমাত্মার পরাবস্থা হলেন শ্রী গোবিন্দ, অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক গোবিন্দ। পরমাত্মা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাই না? তাকে চোখে দেখা অজর অমর শাশ্বত চিরন্তন। এই পরমাত্মার পরাবস্থার মূর্তি হলেন শ্রী গোবিন্দ, পরমাত্মার পরাবস্থা। তাহলে আত্মারও আত্মা হলেন পরমাত্মা, আর আত্মা হলেন পরমাত্মার অংশ। আত্মা হলেন পরমাত্মার অংশ। আচ্ছা, এই পরমাত্মারও তো আত্মা থাকতে হবে। তিনি কে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের আচার্যগণ? বললেন এই দেহের অস্তিত্ব আত্মার কারণে, আর আত্মার অস্তিত্ব পরমাত্মার কারণে। আত্মার আত্মা হলো পরমাত্মা, পরমাত্মার অংশ হলো আত্মা, আর পরমাত্মারও আত্মা তত অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক রসিক শেখর রসিকেন্দ্র মৌলি পরদত্ত সীমা এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ স্বয়ং ভগবান সচ্চিদানন্দেরও পরমাত্মা হলো স্বয়ং রাধা রানী। শ্রী গোবিন্দের পরমাত্মা রাধা রানী। রাধা মহিমা না থাকলে পরমাত্মারও আত্মা থাকে না। কত বড় তত্ত্ব রাধা তত্ত্ব! স্বয়ং ভগবানেরও আত্মা, পরমাত্মারও আত্মা রাধা রানী। আত্মা না থাকলে শরীরের পরিণাম আমরা একটু আগে শুনলাম। এই জন্য রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি আর কি বললাম? এই তত্ত্বগুলো না বুঝলেও জানা চাই। এই জানা না থাকলে শুধু রাধা মাধব রাধা মাধব, হরিনাম তত্ত্ব, ব্রজ তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব কি এগুলি? মহাপ্রভু কি দিতে এসেছিলেন? এই রাধা মহামহিমার মধ্যে, ব্রজের শৃঙ্গার রসের মধ্যে এগুলি নিহিত। এগুলি জানা একান্ত প্রয়োজন। বাহ্যিক কথা, আড়ম্বরযুক্ত কথা, সামাজিক রসের কথা বলে কিছুক্ষণ ভালো লাগানো যায়, কিন্তু প্রকৃত প্রস্তাবে সেই রাধা মাধবের যুগলে সেই শুদ্ধ বিশুদ্ধ কেবলা ভাগবত ভক্তি লাভ করতে গেলে এটাই পথ, অন্য কোনো পথ খোলা নেই। এটাই পথ। এই জন্য শাস্ত্রে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বরূপেরও আত্মা হলেন রাধাটা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি মান। শক্তিমানের যত ক্রিয়া সেটা শক্তির কারণে। শক্তি না থাকলে শক্তিমান শব্দটা আসবে না। বিদ্যুৎ না থাকলে টিউবগুলো আলো বিচ্ছুরণ করাবে না। এই যে ইলেকট্রিক পাখাটা ঘুরবে কি বিদ্যুৎ না থাকলে? শক্তি আছে তাই শক্তিমানের ক্রিয়া আছে। শক্তি না থাকলে, আত্মা না থাকলে দেহ ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া নেই, জড় মৃতবৎ, পচা গলা। এই তো তেমনি রাধারানী হলেন পূর্ণ শক্তি। রাধারানী পূর্ণ শক্তি। এই জন্য এই পূর্ণ শক্তি আছেই। এই জন্য আগেই বললাম রাম সীতার মতো করে ভাবলে বড় ভুল হয়ে যাবে। হর পার্বতীর মতো যদি ভাবি সেটাও ভুল হবে। রাধা কৃষ্ণ তত্ত্ব এমন নয়। এনারা স্বামী বা সহধর্মিনী, পতি বা সহধর্মিনী নয়। এক কথায় বলা ভালো, আমাদের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বরুণদের রুদ্র মরুত স্তুতি, এরা সবাই স্তুতি করছে। ব্রহ্মা, ভগবান শঙ্কর, দেবরাজ ইন্দ্র, বরুণ স্তুতি করছে শ্রী গোবিন্দের। গোবিন্দ হলেন অখিল রসামৃত মূর্তি।
গোবিন্দ হলেন পরমাত্মার পরাবস্থা, কিন্তু সেই গোবিন্দ জগৎগুরু যিনি, রসিক শেখর যিনি, সেই গোবিন্দেরও প্রেমের গুরু হলেন রাধা রানী। এখানে স্বামী স্ত্রীর বিষয় নাই, সহধর্মিণী পতির বিষয় নাই, জগৎগুরু স্বয়ং গোবিন্দেরও প্রেমের গুরু রাধা ঠাকুরানী। এইভাবে ভাবনাটা আমাদের না আনলে আমরা যথাযথ দেখুন, মহাপ্রভু আমাদের পরিচয় দিয়েছেন কি? জীব নিত্য কৃষ্ণ। আমাদের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু এটা পরিচয় বটে, এটা সত্য বটে, কিন্তু মহাসত্য হলো আমরা সকলে রাধারানীর দাসী বা কিঙ্করী। এই জায়গাটায় আসার জন্য এত প্রস্তাবনা, এত কথা। তার কারণ দেখুন, দাস শব্দে পুরুষ অভিমান আসে। দাস শব্দে কি অভিমান আসে? দাসী শব্দে প্রকৃতি। এই তো, তো কেউ দাবি করতে পারবেন আমি পুরুষ? আমাদের স্বরূপ কি? প্রকৃতি। আমাদের স্বরূপ হলো প্রকৃতি। এই জন্য জীব নিত্য কৃষ্ণ দাস, এটা সত্য বটে, মহাসত্য হলো জীব রাধারানীর কিঙ্করী, রাধারানীর দাসী। এই তত্ত্বটি মহাপ্রভুর অনবদ্য অবদান। নিতাই চাঁদ এটি দিতে এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান পরতত্ত্ব প্রেমাবতার এটাই হরিনামের মধ্যেই দিয়ে গেছেন। অনেকে আমরা যদি বলি মহাপ্রভুকে শুধু যদি মনে করি নিতাই গৌরাঙ্গ হরিনাম দিয়ে গেছেন, তাহলে মহাপ্রভুকে ঠিক ঠিক আমরা বুঝে উঠতে পারিনি। একটা কথা বলি, মহাপ্রভু নিতাই না এলেও হরিনাম পেতাম আমরা। কি বললাম শব্দটি? মহাপ্রভু নিতাই চাঁদ না এলেও জীব হরিনাম পেত, কারণ এটা যুগ ধর্ম। এক একটা যুগের এক একটা ধর্ম আছে, ওটা যুগ অবতার এসে আমাদের দিয়ে দিত। তাহলে প্রভু হরিনাম দিয়ে তুমি কি দিলে? এমনকি ওটা তো যুগ অবতার দিয়ে দিত। তুমি স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তাহলে অধিক কি দিলে? বলে মহাপ্রভু যেটা দিলেন সেটা যদি জীব বুঝতে পারত, তাহলে গৌর চরণ নিত্যানন্দ চরণ ছেড়ে জীব আর অন্যদিকে যেত না, অন্যদিকে ভাবনা আসতো না, অন্য ভাবনা আসতো না। তিনি যেটা দিতে এসেছিলেন সেই জিনিসটা কি একটু ভালো করে অনুধাবন করি আমরা। শব্দ শুষ্ক, রস কম, তবু শুনতে হবে। এটি না জানা পর্যন্ত উপায় নেই। মানব সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করলে সেই সৃষ্টির শুভারম্ভ থেকে শুরু থেকে যোগী ঋষি মুনি সমস্ত শাস্ত্র, তাদের ইতিহাস পর্যালোচনায় চারটি জিনিস পাওয়া যায়। মানব সৃষ্টির প্রাগ ঐতিহাসিক সময় থেকে সমস্ত যোগী ঋষি বরেণ্য সাধক মনীন্দ্র যোগীন্দ্র জ্ঞান যোগ কর্মের দ্বারা তারা চারটি জিনিস জানিয়েছেন। এই চারটি হলো পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। খুব খুব গভীর একটি মানে বিশ্লেষণ, এটি জানতে হবে, একটু অনুধাবন করতে হবে। চৈতন্য পূর্বে, প্রাক চৈতন্য যুগে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাবের পূর্বে পৃথিবীর মানব ইতিহাসে সমস্ত সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যদি প্রাক চৈতন্য যুগ পর্যন্ত যদি বিচার করা যায়, তাহলে সমস্ত যোগী ঋষি মুনি শাস্ত্রকারগণ আমাদের পুরুষার্থ কথা পরিচয় দিয়েছিলেন চারটি: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই মহাপ্রভুর আসবার আগে কোন যোগী ঋষি মুনি ধ্যানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা তারা এই সংবাদ দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু এসে দিলেন অভিনব নূতন সংবাদ। সে সংবাদ বড় বিরল সংবাদ। মহাপ্রভু বললেন এই চারটেই কপটতা, এইটা থাকলে তুমি পরম প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এত বড় কথা কেউ বলেনি। মোক্ষটাকেও বলছেন কপটতা। ভাগবতের প্রথমেই সুখদেব গোস্বামী বলছেন ধর্মপজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। এই বড় মহা শব্দ। বলেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের ফলে যাদের ভজন সাধন, এরা কপট, এরা বিশুদ্ধ ভক্তি, ব্রজ ভক্তি পাবেই না।
তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কই তব প্রধান। আচ্ছা, মুক্তিটা কি, মোক্ষটা কি? জীবের সর্বশেষ যোগী ঋষি যোগ ধ্যানের দ্বারা কি চাইতো? মুক্তি, মোক্ষ। মোক্ষটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধির একটা স্থায়ী সমাধান। ভালো করে শুনুন, ধ্যান দিন শব্দের দিকে। জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে একটা স্থায়ী সুখ, স্থায়ী সমাধান। মানে আর জন্মও হবে না, মৃত্যুও হবে না, জরা ব্যাধি হবে না। মোক্ষ, মুক্তি পাওয়া মানে ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া, সাযুজ্য মুক্তি। সেই ব্রহ্মের সাথে লীন হলে আমি ব্রহ্মস্বরূপ হয়ে গেলাম। তাতে আর জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, কর্ম। এটা স্থায়ী সুখ। সুখটা কার হলো? আমার। আমার আর জন্ম থাকলো না, মৃত্যু থাকলো না, কর্মের প্রবাহ থাকলো না, জরা ব্যাধির স্থায়ী বন্দোবস্ত। এটি কৃষ্ণ সুখের কিছু নেই, ভগবত সুখের কিছু নেই, এটা নিজ সুখের ব্যবস্থা। দেখুন, পুনঃ পুনঃ জন্ম হলেও কোনো না কোনো জন্মে কোনো সদ্গুরু সৎ মহাতের কৃপায় আমি ভগবত ভজন পাবো। কিন্তু জীব যদি একবার মুক্তি পেয়ে যায়, মোক্ষ পেয়ে যায়, আর গোবিন্দের ভজন হবে না, আর ভগবত ভজন হবে না। এই জন্য বৈষ্ণবরা নরক বাঞ্ছা করে, তবে মুক্তি চায় না। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কই তব প্রধান, এটা আর কোন শাস্ত্র জানায়নি চৈতন্য যুগের আগে। মহাপ্রভু যা দিতে এসেছেন আমরা বুঝতে পারিনি। আমরা চৈতন্য দেবকে বুঝতে পারিনি। ব্রহ্মারও দুর্লভ, যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। ব্রহ্মা যা পায়নি তাই দিতে এলেন মহাপ্রভু, যে রস ব্রহ্মা পায়নি। জানতই না যোগী ঋষি মুনি, ধ্যানী যোগী কর্মী জানতই না সেই পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন। মহাপ্রভু এই পঞ্চম পুরুষত্ব দিতে এসেছিলেন, এটা জানতই না তারা। এটা চৈতন্যের অনবদ্য অবদান। পঞ্চম পুরুষত্ব, পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। কৃষ্ণের মাধুর্য রস, রাধারানীর ব্রজ প্রেমময় সিঙ্গার রস আস্বাদন করতে গেলে ধর্মাত্ম কামের মোক্ষে পাওয়া ওইটা পঞ্চম পুরুষত্ব প্রেম চাই। কৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে গেলে এই প্রেম ইতিপূর্বে প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ। কিসে বশ হয় কৃষ্ণ? প্রেমে। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। ভগবানকে কি দিবেন? সৃষ্টি তো তার, অণু থেকে পরমাণু সব তো তার সৃষ্টি, তাকে কি দেবেন? গোবিন্দ বললেন, প্রেম নৈব উপচার মাত্র বন্ধকৃত। আমার সামনে যত উপচার দাও আমি কোনো কিছুই গ্রহণ করি না, তোমার হৃদয়ের বিশুদ্ধ কেবলা নিষ্কাম প্রেমটাই আমি গ্রহণ করি। ভগবান আর কিছু গ্রহণ করেন না। এই পঞ্চম পুরুষত্ব প্রেম যে মহাধন, এটা মহাপ্রভুর অবদান। ধর্মত্ব কাম্যক্ষ এগুলো কপট, ধর্ম পর্জিত কই তব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। আরে বাবা, ভাগবতের প্রথমেই বলেছেন এই চারটি পুরুষত্ব ত্যাগ করে এক বিশুদ্ধ কেবলা নিষ্কামা অহিতুকী কৃষ্ণ প্রেম, রাধা প্রেম হলো এটাই জীবের অনবদ্য প্রাপ্তি, এটাই প্রাপ্তি। এই জন্য মহাপ্রভুর অবদান বড় বিস্ময়কর। দেখুন, প্রেম আমাদের জগতেও আছে ছড়িয়ে ছিটিয়ে। প্রেম, এখন তো প্রেমেরই জগৎ। প্রেম আছে, তবে একে প্রেম বলা, আমাদের দেশে যা আছে, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা আছে, একে প্রেম নামে অভিহিত করা যায় না। প্রেম কাকে বলে সেটাই তো আগে আমাদের জানতে হবে। আমাদের জগতে ভালোবাসাটারও অভাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, আমাদের জগতে ভাঙা বাসা আছে, ভালোবাসা নাই। সব বাসাই ভেঙে যায়। থাকে কি স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী পিতামাতা, এই বাসা থাকে তো চিরকাল। কবিগুরু বললেন এটা ভাঙা বাসা, একে ভালোবাসাও বলা যায় না। আর সাধক কবি রামপ্রসাদ তো গেয়ে গেলেন, পৃথিবীর কেউ ভালো তো, এই লাইন কেটে দিন তো কলম দিয়ে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে পরম মার্মিক কথা বলেছেন।
এই জগতের যে ভালোবাসা আমরা দেখি যাতে মোহগ্রস্ত হয়ে গেছে, এগুলো কিরকম জানেন? এগুলো হলো আত্মসুখ বাসনা। নিজের সুখের জন্য ভালোবাসার অভিনয় করি। আপনাকে আমার প্রয়োজন কেন? আপনার কাছ থেকে আমি সুখ চাই। আমি সুখ চাই বিধায় ভালোবাসার অভিনয় করি আপনার সাথে। যেদিন আর সুখ দিতে পারবো না, সেদিন আর এই ভালোবাসা টিকবে না। এই জন্য প্রেম এই জগতে নাই। প্রেম আছে ব্রজে, প্রেম আছে রাধারানীর চরণে, প্রেম আছে নিতাই গৌরের চরণে। এই জগতে ভাঙা বাসা, ভেঙে যায়, তবু আমরা বিশ্বাস করতে চাই না। কেমন জড়িয়ে ধরে আছি, কেমন মমতায় আবেশ আমার আমার করে আছি। এগুলো সদ্গুরুর কৃপা ছাড়া, ভজন অনুগ্রহ ছাড়া এই মায়া মোহ যাবে না। আমাদের দেশে যে ভালোবাসা আছে, ব্রজ ভালোবাসা, ব্রজপ্রীতি তার উল্টো। ব্রজপ্রীতি এর উল্টো। কি বললাম? উল্টো, একেবারে বিপরীত। আমাদের দেশের ভালোবাসা ভেঙে যায়, এটা ভাঙা বাসা। এই পৃথিবীর তার নিজ সুখের জন্য, আমি আমার নিজ সুখের জন্য এই ভালোবাসার অভিনয় করি। সুখ ফুরিয়ে গেলে, সুখ না দিতে পারলে আর কেউ মনে রাখবে না। তো এই জন্য শাস্ত্র বলেছে এটাকে প্রেম বলা যায় না। প্রেম কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি রীতি উচ্চতে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদ। ভাগবত বলেন প্রেম কাকে বলে একটু শুনুন। ভীষ্ম, উদ্ধব, প্রহ্লাদ, নারদ, এই ভক্তির আচার্যগণ তারা প্রেমের সংজ্ঞা সরলত্ব দিয়েছেন। অন্য বস্তুতে মমতা শূন্যতা আর ভগবানের প্রতি গাঢ় মমতা, এরই নাম প্রেম। অন্য বস্তুতে মমতার একান্ত অভাব, অন্য কোনো বস্তুতে মমতার একান্ত। মমতা কিসে আসে? আমি আমার, এই শরীর আমি, আর শরীর কেন্দ্র করে যে স্ত্রী পুত্র কুটুম্ব আমার, এই আমি আমার, একে বলে অহমতা মমতা। এই অহমতা মমতার একান্ত অভাব হয়ে সমস্ত মমতা যেদিন ভগবানে যাবে, এরই নাম প্রেম। মুখে বললাম, মুখস্থ বলি হয় কি? আমাদের আবেগ, আমাদের মোহ কত জায়গায় ছড়ানো, কুড়াতে পারিনি। অনন্য মমতা বিষ্ণু, তার প্রতি মমতা, অন্য বস্তুতে মমতা শূন্যতা। এটা সহজে হয়? সহজে হয় না। আচ্ছা, গোপী প্রেমও কি এই? বলে না, গোপী প্রেম এর থেকে উঁচুই। ব্রজপ্রেম কি সংবাদ বলুন তো। বললেন এটাও গোপী প্রেমে টিকছে না। অনন্য মমতা ভগবানের প্রতি অনেকের আসতে পারে, কিন্তু তাই বলে ব্রজপ্রেম গোপী প্রেম তা নাই। গোপী প্রেম কি? গোপী প্রেম হলো বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না। বহুবিধ ধ্বংসের আমাদের জগতে প্রেম ভালোবাসা সম্পর্ক ধ্বংস হয় কেন? স্বার্থ এসে দেখা দিলে, স্বার্থ এসে দেখা দিলে ভেঙে যায়। কিন্তু বহুবিধ স্বার্থের কারণ সত্ত্বেও যা ভঙ্গ হয় না, বিনাশ হয় না, এটাই হলো গোপী প্রেম। আর গোপী প্রেমটা কেমন? অহৈতুকী, অব্যবহিতা। সমৃদ্ধতে গোস্বামীপাদ বলছেন আনুকূল্যস্য, শুধু ভগবানের সুখের জন্য, তাকে আনন্দের জন্য যখন সমস্ত চেষ্টা হবে আমার নিজের সুখের জন্য না, ইহকাল পরকালে নিজের সুখের জন্য কোনো চেষ্টা না থেকে তুমি সুখী হও। আনুকূল্য। আর কি বলছেন? আর বলছেন আনুকূল্য, এই যে প্রীতি। আর এখানে কি বলছেন? জ্ঞানকর্ম অনাবৃতম, জ্ঞান ও কর্মের দ্বারা ব্রজপ্রেম গোপীপ্রেম ঢাকা পড়বে না। জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা যা ঢাকা, অনাবৃত, যা আবৃত করবে না। আনুকূল্যস্য। আর কি বলেছেন? যে না, জ্ঞানা কর্ম অনাবৃতম কৃষ্ণ আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলনং অন্য অভিলিষিতা শূন্যং, মানে নিজের কোনো অভিলাষ বা ইচ্ছা সসুখ বাসনা থাকবে না। এইসব কথা বলে লাভ আছে? আমরা এই জায়গায় যেতে পারবো? নিজের কোনো অভিলাষ বা ইচ্ছা সুখ বাসনা থাকবে না, শুধু তোমার সুখ চাই। এটাই গোপী প্রেম। আর এই প্রেম ধ্বংস
হয় না। এই জন্য আমাদের প্রেম ভালোবাসা যা বলি, আর গোপী প্রেম তার বিপরীত। বিপরীত কেমন জানেন? এটা রাধাকুণ্ড তটাশ্রয়ী বিশ্বের অন্যতম চৈতন্য চরিতামৃতের দার্শনিক ব্যাখ্যাতা ভজনানন্দী মহাপুরুষ, নিষ্কিঞ্চন বিরক্তি মহাপুরুষ ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি, বড় পণ্ডিত বাবাজি মহারাজ। উনি বলছেন, আয়নার সামনে ডান চোখ দেখালে ও কি চোখ দেখায়, ডান হাত দেখালে কি দেখায়? বলে আমাদের ভালোবাসা প্রীতি আর ব্রজপ্রীতিটা বিপরীত। ওরা নিজের সুখের জন্য কিছু চায় না, ওরা দেহ মন সর্বস্ব তার সুখের জন্য, নিজের সমস্ত অভিলাষ ত্যাগ করে তার সুখের জন্য। এই জন্য ওই প্রেম আর আমাদের প্রেম ঠিক আয়নার সামনে বিম্ব প্রতিবিম্ব, মানে দেহ আত্মার ছায়া, ছায়া আর বিম্ব প্রতিবিম্ব এক হয় কি? আমাদের প্রেমটা ছায়ার মতো আর ওদের প্রেমটা কায়ার মতো, বিপরীত। আমরা ডান হাত দেখালে আয়নাতে দেখা যাবে বাম হাত। আমাদের আত্মসুখের জন্য, নিজ ভোগের জন্য যা ধ্বংস হয়, আর ওদের প্রেমটা ধ্বংসরহিত, ধ্বংসের কারণ থাকতেও ধ্বংস হয় না। এই প্রেম ব্রজপ্রেম। দেখুন, পান সামনে দুটোই সমান। পণ্ডিতজি, বড় পণ্ডিতজি বলছেন, একটা থালাতে এক গ্লাস স্বচ্ছ পাত্রে মদিরা মানে মদ দেয়া হলো আর দুধ দেয়া হলো, দুটাই তো পান সামনে সমান না? দুটোই তো পান করতে হয়, মদিরা পানও পান, দুগ্ধ পানও পান। কিন্তু মদিরা পান আর দুগ্ধ পান, পান সামনে সমান হলেও দুটো পানের ক্রিয়া কি এক? তো কথা বলবেন এক? মদ্যপান তো তামসিক ক্রিয়া, আর দুগ্ধপান বলকারক, উৎকৃষ্টকারক, সাত্ত্বিক ক্রিয়া। পান সামনে দুটো গ্লাসে দুইজন সামনে পান করছে, এক দেখছেন, এক নয়। তেমন ব্রজপ্রেমটা অহেতুকি নিষ্কাম। আমাদের প্রেমটা পান সামনে দেখা যাচ্ছে, ভালোবাসা একই রকম দেখা যাচ্ছে, একই নয়। ওটা আমাদেরটা ছায়া, ওদেরটা কায়া। হ্যাঁ, একটা হলো মদ্যপান, একটা হলো দুগ্ধপান। আচ্ছা, দয়িতা চুম্বন আর কান্তা চুম্বন, চুম্বন সামনে এক হলেও দুটো কি এক? বাবা বুঝতে পারছেন তো? নিজের ছোট কন্যাকে চুম্বন করা আর স্ত্রীকে চুম্বন করা, চুম্বন সামনে দুটো সমান হলেও এক হবে কি? দয়িতা চুম্বন আর কান্তা চুম্বন এক হয়, কিন্তু চুম্বন সামনে দুটোই সমান। তেমন গোপী প্রেম আর আমাদের স্বার্থ সম্বলিত প্রেম এক নয়। এই জন্য ওই গোপী সাজাসাজি করে, রাধা মাধব সাজাসাজি করে আমরা যা দেখাই, এটা হয় না। ছায়া এবং কায়ার বিভেদ যেমন, তেমন গোপী প্রেমকে আমি বোঝাতে পারবো না আপনাদের। এই প্রেম এত উন্নত, এত উজ্জ্বল, যে এই প্রেমের কাছে স্বয়ং প্রেম বিগ্রহ গোবিন্দ ঋণ হয়ে গেছিলেন। গোপী প্রেমের কাছে যিনি ঋণ হয়ে গেছিলেন, এই প্রেম শোধ করতে পারেননি উনি। এই জন্য রাধারানীর যে তত্ত্ব আমরা আসলে, আমাদের শ্রদ্ধেয় কার্তিক দা ভক্তপ্রভার বললেন, রাধা অষ্টমী তো শনিবারেই, আর তো মাত্র 2 দিন। তো এই জন্য রাধা তত্ত্বটা আমরা বলছি যে রাধা অষ্টমীটার প্রতি সকলের যাতে একটু দৃষ্টি আসে, কারণ রাধা তত্ত্বই আমাদের ওই হলো আমাদের চরম সীমা, অন্তিম সীমা, এই রাধা ভাবের স্ফুরণ। এই জন্য দেখুন, বারবার বলা হচ্ছে যে এই রাধা প্রেম, এই ব্রজ প্রেম, এটা হলো পরমাত্মারও আত্মা। রাধা হলেন শক্তি, কৃষ্ণ হলেন শক্তি মান। একই তত্ত্ব হলেও রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। গোবিন্দের অভিমান হলো রাধারানী আমার প্রেমের গুরু। রাধা প্রেমটাকে অঙ্গীকার করে রাধা ভাবদূতী সুবলিত তনু হয়েই তো গৌর ওই জন্য এলেন। গুরু মহারাজ বলছেন, দেখুন, বেনু রাধারানীর সমস্ত অঙ্গটা কি দিয়ে গড়া বললেন? শৃঙ্গার রসের, উন্নত উজ্জ্বল শৃঙ্গার রসের মহাভাববতী। মহাভাববতী রসের সার রাধারানীর অঙ্গের প্রতিটি অঙ্গকণা থেকে উন্নত উজ্জ্বল রসের, মানে সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ আসে। রাধারানীর মহাভাবময়ীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি আসে? উচ্ছ্বসিত রসের তরঙ্গ। সেই তরঙ্গে আমার গোবিন্দ ভাসমান, ভেসেই গেছে। ছিল গুরু মহারাজ এসে আস্বাদে বলছেন, বেনু করার নিপতিত,
শুনুন, রাধারানীর সমস্ত অঙ্গ বাদ দিয়ে গোস্বামী একটি অঙ্গের কথা বলছেন, একটি অঙ্গ নয়নের। কিসের কথা বলছেন? নয়নের কথা বলছেন। তো নয়নের কটাক্ষটা যখন গোবিন্দের দিকে রাধারানী দিতেন, নয়ন কটাক্ষ, প্রেমের কটাক্ষ দৃষ্টি দিয়ে যখন গোবিন্দের দিকে রাধারানী দিতেন, তো এই নয়ন রূপ প্রেমের উচ্ছ্বসিত শৃঙ্গার তরঙ্গ কটাক্ষে গোবিন্দ কি হয়ে যেত? বললেন বেণু করা নিবেদিত, গোবিন্দের হাত থেকে বাঁশিটাই পড়ে যেত। আচ্ছা, গোবিন্দের হাতে বাঁশি কেন? দ্বারকায় বাঁশি আছে, মথুরায় বাঁশি আছে, রাজার হাতে বাঁশি থাকে? এক ব্রজেই বাঁশি। গোবিন্দের বংশীটা হাতে রাধারানীর জন্য, কারণ বাঁশি রাধা ছাড়া আর কোনো গান গায় না, আর কোনো শব্দ করে না, রাধারানীর জন্যই বাঁশি। বাঁশি দ্বারকায় নেই, মথুরায় নাই, কারণ রাজার হাতে বাঁশি। এই জন্য গোবিন্দ যখন অক্কুরের রথে উঠে মথুরায় যান, বাঁশিটা রাধারানীর হাতেই দিয়ে গেছিলেন, তোমার জন্যই তো বাঁশি, তুমি যেটা নাই সেখানে বাঁশি কি জন্য? বাঁশি তো আর বাজবে না, রাধা রাধা গাইবে না। তো এই জন্য রাধারানীর প্রেমের সেই উজ্জ্বল উন্নত রসের মহাভাবের চোখের একটা কটাক্ষ যদি আচ্ছা একবার কল্পনা করুন না, সমস্ত রস মহাভাবময়ী তার অঙ্গ, প্রেমের সার দিয়ে গড়া, তার একটা ইন্দ্রিয় অর্থাৎ চোখটা দিয়ে একটু কটাক্ষ করলেই গোবিন্দের হাত থেকে বেনু পড়ে যেত। সেই চোখের কটাক্ষের উজ্জ্বল তরঙ্গে গোবিন্দ তার বেনু কি বলছেন? বেনু করার নিবেদিত। আর কি হতেন বলছেন? স্খলিতম ত্রিমণ্ডম, খলিতম ত্রিমণ্ডম পীত বসনম, অর্থাৎ গোবিন্দের অঙ্গে যে পীত বসনটা থাকতো অঙ্গে, রাধারানীর চোখের প্রেমের কটাক্ষ দৃষ্টি দিলে কি বলছেন? তার অঙ্গের পীত বসনটা খসে পড়ে যেত। রাধারানীর এক দৃষ্টির কটাক্ষ গোবিন্দের হাত থেকে বংশী পড়ে যাচ্ছে, তার গা থেকে পীতবরণটা ত্রিমণ্ডম ভষ্টশ্চত পীত বসনাম, পীত বসনটা খসে পড়ে যাচ্ছে। ব্রজরাজ শুনো, ব্রজরাজের এই দশা। আর কি বলছেন? জেসা কটাক্ষ শরণ ঘাত বিমূর্ছিত। এই শব্দটা বড় মার্মিক শব্দ। তার চোখের প্রেমের একটা কটাক্ষ দৃষ্টিভঙ্গিতে গোবিন্দ বিমূর্ছিত, মানে বিশেষভাবে মূর্ছিত হয়ে পড়তেন। এই ব্যাখ্যা করা যায়? স্বয়ং রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ প্রেমময়ী মহাভাবতী রাধারানীর একটা কটাক্ষ দৃষ্টি গোবিন্দের দিকে দিলে কর থেকে বাঁশি পড়ে যাচ্ছে, গা থেকে পীত বড় বসন খসে পড়ে যাচ্ছে, আর গোবিন্দ বিশেষভাবে মূর্ছিত হয়ে যাচ্ছেন। কি হচ্ছেন? বিশেষভাবে বিমূর্ছিত। মূর্ছিত মানুষ কখন হয়? যখন তার চাওয়ার থেকে বড় কোনো বস্তু প্রাপ্তি, পরম কোনো বস্তুর প্রাপ্তি হয়ে যায়, তখন সে আনন্দেই মূর্ছিত হয়ে পড়ে। তো রাধারানীর প্রেম কটাক্ষ দৃষ্টিতে গোবিন্দের ভেতরে আনন্দ এতটা প্রবেশ করেছে, সেই বিশেষ আনন্দ এবং প্রেমের আবেশে গোবিন্দ বিশেষভাবে মূর্ছিত হয়ে যাচ্ছেন। একজন প্রশ্ন করছেন, গোবিন্দ তোমার এই মূর্ছা ভাঙবে কি করে? তুমি যে রাধারানীর প্রেম ও আনন্দে মূর্ছিত হয়ে পড়লে, এই মূর্ছিত কে ভাঙাবে তোমার? বললো, রাধারানীর স্পর্শ ছাড়া এই মূর্ছা ভাঙবেই না, করুণাময়ের স্পর্শ ব্যতীত এটি ভাঙবেই না। রাধা ভারে ছিল। গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের ত্রিভঙ্গ ললিত ঠাম কেন আমাদের গোবিন্দ? কোন ঠাকুর তো বেঁকা না, রামচন্দ্র কি বেঁকা? রামচন্দ্র সরল সমান্তর, আর গোবিন্দ তিন জায়গায় বাঁকা। আমাদের ঠাকুর এত আঁকা বাঁকা কেন? তিন জায়গায় ভাঙা কেন ঠাকুরের? ত্রিভঙ্গ ললিত ঠাম, তাই তো পদকর্তা বলছে ত্রিভঙ্গ ললিত ঠাম, তিন জায়গায় বাঁকা কেন? বললেন দেখো, রাধারানীর মহাভাবের মহাপ্রেমের ভারটা এত বেশি যে গোবিন্দ রাধারানীর প্রেমটাকে মাথায় নিয়ে আর বইতে পারছে না। তো যদি 20 কেজি বইতে পারে, তার মাথায় যদি 50 কেজি চাপিয়ে দেওয়া হয়, তো বাঘ বেঁকে যাবেই তো অঙ্গ। রাধারানীর মহাভাব প্রেমটাকে গোবিন্দ মাথায় নিয়েছেন, ওটার বইতে সেই প্রেমের ভাবে আমার ঠাকুর তিন জায়গায় বেঁকে গেছে। না, এগুলো মহাভাবময়ী রাধারানীর এই ভাব। জন্মাষ্টমীর দিনে আমরা তার আবির্ভাব কথা শুনবো, কিভাবে তিনি জগতে এলেন। আজ আমরা সে কথাই যাব না,
আমরা যাব যে শ্রী গোবিন্দের এই যে অধিক কল্পলতা নিকুঞ্জং, আমরা রাধারানীর একটু লীলাতে চলে যাই, অনেকক্ষণ আমরা তার তত্ত্ব বা রাধারানীর ভাব অঙ্কিত করবার চেষ্টা করলাম, সেই মহাভাব সারস্বরূপা রাধা ঠাকুরানীর। এবার তার লীলা কথাতে একটু চলে যাই। দেখুন, এই যে নিকুঞ্জ মন্দিরে, কুঞ্জ নিকুঞ্জ নিভৃত নিকুঞ্জ, কুঞ্জ মন্দিরে যাওয়ার সৌভাগ্য কবে হবে জানি না, করুণাময়ীর কৃপা কবে হবে, তার কৃপা কটাক্ষ করুণা কবে হবে। আচ্ছা, চোখেতে যদি গোবিন্দের এই হয়, চরণে কি হয়? তার সমস্ত রাধারানীর মহাভাবসার প্রেমময়ীর প্রত্যেকটা অঙ্গই তার মহা ভাবরূপা, মহা প্রেমের সাররূপা। তো চোখের কটাক্ষে যদি এই হয়, তো চরণ তো সবার নিচে। চরণ কোথায় রাধারানীর? সবার নিচে। তো সেই চরণে কি হয়? বলে সেই চরণে কি হয় জানেন? কথাটি জিউ ভাই উচ্চারণের আমার অধিকার নাই, তবু গুরু মহারাজ করুণা করেছেন, আপনাদের মতো শুদ্ধ ভক্ত চায়। মাঝে মাঝে রাধারানীর চরণ গোবিন্দ পেতেন না, সবসময় রাধারানীকে পাওয়া যায় না। তো মাঝে মাঝে গোবিন্দ কি করতেন জানেন? রাধারানীকে না পেয়ে মাঝে মাঝে দেখতেন রাধারানী কোন পথ দিয়ে ব্রজধূলিতে পদবিন্যাস করতে করতে চলে গেছেন। আপনাদের কি বলবো, মাঝে মাঝে গোবিন্দ রাধারানীর ব্রজধূলির ব্রজ রেণুর উপরে তার যে দিব্য অলৌকিক চিহ্ন সমন্বিত চরণ দোকানের ছাপ পড়ে গেছে ব্রজধূলিতে, গোবিন্দ মাঝে মাঝে সেই রাধারানীর অঙ্কিত চরণ ধুলিতে চুম্বন করত, গড়াগড়ি দিত। রাধারানীকে না পেয়ে তার চরণ ধুলিতে চুম্বন দিত। মাঝে মাঝে কি করতো জানেন? গোবিন্দ মাঝে মাঝে পূর্ব দিকে সারাদিন ফিরে থাকতো, অন্যদিকে আর এই দিন ফিরত না। সকালে জিজ্ঞেস করতো, আজ পূর্ব দিকে কি পেলি? পূর্ব দিক থেকে তোর দৃষ্টি অন্যদিকে ফিরল না। যেদিন রাধারানীকে পূর্ব দিকে গোবিন্দ দেখেন, সেদিন আর উত্তর পশ্চিমে গোবিন্দ দৃষ্টি দেন না, সারাদিন ওই দিকেই তাকিয়ে থাকেন। তবে একটু সাবধান বাণী বলি, এই কথা, এই তত্ত্বকথা, এই লীলা কথা শ্রবণের মধ্যে দিয়ে যেন মানসী বুদ্ধি না আসে আমাদের, প্রাকৃত কোনো রক্ত মাংসের বুদ্ধি যেন, খুব সাবধান। আগুন খেলবার জিনিস না, আগুন ব্যবহারের জিনিস। উনানে জীবনের বেঁচে থাকার জন্য খাদ্যের জন্য আগুন দরকার, কিন্তু উনানের বাইরে আগুন যদি ছড়িয়ে দেন ঘরে, তাহলে সব পুড়ে ছারকার হয়ে যাবে। যে তত্ত্বে আমরা বলবার জন্য তার করুণাতে, তার কৃপাতে, শ্রীগুরু মহিমায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে যেটুকু আমরা সিন্ধুতে বিন্দু আস্বাদনের চেষ্টা করছি, এখানে যদি মানসী বুদ্ধি একবার এসে পড়ে, রক্ত মাংসের বুদ্ধি, তাহলে সব শেষ, পুড়ে ছারকার হয়ে যেতে হবে। খুব সতর্ক থাকতে হবে। আগেই বলেছি, রাধারানী রক্ত মাংসের তত্ত্ব নয়, এটি প্রেমের সার তত্ত্ব। এই জন্য গোবিন্দ যেদিন পূর্ব দিকে রাধারানীকে দর্শন করতেন, তার দৃষ্টি আর অন্যদিকে যেত না। একদিন বৃষভানুর রাজনন্দিনীর পোশাক ধোপা নিয়ে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছেন? ধোপা কাপড় কাচতে নিয়ে যাচ্ছেন। গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও, আমার ধোপাটা ভালো করে কাপড় কাচতে পারে না, আজ থেকে তুমি আমার কাপড়গুলো কেচে দিয়ে দেবে। গোবিন্দকে জিজ্ঞাসা করা হলো, ধোপা বদলালে কেন? বললো, ওই পাত্রে রাধারানীর বসন যাচ্ছে, রাধারানীর বসনের মধ্যেও প্রেম মাখানো আছে, ভাব মাখানো আছে। আমার বসনটা যদি ওতে যুক্ত হয়, আমার বসনটা যদি ছোঁয়া পায়, তাহলে আমি রাধা প্রেমের কিঞ্চিত আস্বাদন পাবো। ভাবা যায় স্বয়ং গোবিন্দকেও এই মহাভাব কিভাবে উতাল করে তুলেছে, উত্তাল তরঙ্গায়িত সাগরের মতো উচ্ছ্বসিত করেছে রাধারানী। রাধারানী যমুনার যে ঘাটে স্নান করতে নামেন, গোবিন্দ দূর থেকে দেখছেন কটা পা ফেললো, কোথায় কোথায় ফেললো, কোন পাশ দিয়ে লাভলো। গোবিন্দ ঠিক ঠিক ওই পাশ দিয়ে, ওইখান থেকেই নামেন, ওইখান থেকেই ওঠেন। প্রেমে প্রেমে রাধারানীর প্রেমে গোবিন্দ একেবারে একেবারে ডুবে গেছে, একেবারে উচ্ছ্বসিত তরঙ্গে ডুবে গেছে। হ্যাঁ,
দেখুন, বেদ বলেছেন, আবার একটু তত্ত্ব কথা না হলে কথা বলতে পারি না, দর্শন না থাকলে এইখানে আমরা পৌঁছাতে পারবো না। বেদ বলেছে রস বৈ স, বেদ ঈশ্বরকে বলেছেন রস, রস বৈ স। সেই পরম ব্রহ্মের সেই পরম ব্রহ্মের রস চার ভাবে বিভাবিত হয়েছে, এক বৃন্দাবন, এক রাধারানী, এক গোবিন্দ, আর এক সখী মঞ্জুরি। এই চারটেই ওই পরম ব্রহ্মের রস। এই জন্য আমাদের এই ভজনটা ওইখানে পৌঁছাতে গেলে আমাদের সখীর আনুগত্য চাই। আমরা তো গাইবো, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। সখী ছাড়া, সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। সখী রস, সখী লীলা আস্বাদিয়া, সখী এই রসের পুষ্টিতা দান করেন। সখী বিনা এই লীলার পুষ্টি নাই। সখীর অনুগত হতে হবে। এইগুলো কি, এগুলো কি জীবনে আর আমরা জানতে চেষ্টা করি? তো তুলসী বন্দনায় গাইছি, হ্যাঁ, এই নিবেদন ধরো সখীর অনুগা করো। সখীর আনুগত্যে ছাড়া ওই নিকুঞ্জ মন্দিরের যুগলের দুয়ারে পৌঁছানো যাবে না। এই সখী ভাবাপন্ন চাই। ওইখানে পুরুষের কোনো অধিকার, নিকুঞ্জ মন্দিরে, রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে কোনো পুরুষের অধিকার নাই। বলে নারীর আছে, বললো না, এই নারীরও নাই। অপ্রাকৃত রাধা, অপ্রাকৃত দাসিত্ব চাই, মঞ্জুরি ভাব চাই। এটা নারীও না। এই কথা বললে তো মায়েরা বলবেন হ্যাঁ আমরা তাহলে পেয়ে গেছি, কিন্তু না, এই নারী, এই পুরুষ নয়। ওখানে এই সখীর আনুগত্য, মঞ্জুরি ভাব চাই। এই মঞ্জুরি ভাব হলো রাগানুগ। আজকে মহাপ্রভুর প্রায় 550 বছর কিছু আরো হয়ে গেছে। তারপরে আজ যোগ ধ্যান, কৃষ্ণের উপাসনা, নাম সংকীর্তন হচ্ছে বটে, কিন্তু এই যুগল উপাসনার ভাবটা ধীরে 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 হারিয়ে যাচ্ছে। এটার 100 বছর পরে এই সন্ধান আমরা জানবো কিনা জানি না, কিন্তু এই সন্ধান যারা জীবনে একবার জেনেছে, এর সামান্য স্পর্শ যারা পেয়েছে, তারা ধন্য। এই আনন্দ ব্রজের সখী আনুগত্য, যুগল উন্নত রসের ভজনের, বৃন্দাবনের এক কোণাতে যে প্রেম আছে, এটা সারা বৈকুণ্ঠেও তা নাই। বৈকুণ্ঠেও এই প্রেম নাই। বৃন্দাবনের এক কোণে যে মাধুর্য আছে, বৈকুণ্ঠেও নাই। কিন্তু তার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকাল আমাদের যা কিছু জানা বোঝা কেন একটা হয়ে গেছে সামাজিক বিষয়। আগে নিজেকে বিশুদ্ধ করো, আত্মশোধন করো, আত্ম সাক্ষাৎকার করো, আত্মস্মৃতি, স্বরূপ স্মৃতি জাগাও, সব ঠিক হয়ে যাবে। চর্মরোগ হলে উপরে মলম লাগিয়ে কি করবে? সব বলে পোশাক ভালো করো, এই করো, তাই করো, আর কি হবে যদি আত্মশোধন না হয়? ওপরে চর্মরোগের ওষুধ লাগালে কি হবে? ভেতরে সারবে? রক্তে না সারলে? আগে আত্ম সাক্ষাৎকার চাই, আত্মস্মৃতি চাই, নিজের স্বরূপ পরিচয়, তারপরে সব ঠিক হয়ে আসবে। এই জন্য বাহ্যিক সংবাদ দিয়ে আমরা এখানে পৌঁছাতে পারবো না। এই রাগ ভক্তির থেকে আমরা ধীরে ধীরে আত্মানাং চিন্তাহেত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নাং কিশোরীং প্রমাদাকৃত্তিম, এই সখীর আনুগত্যে এই ভজন চাই, রূপমঞ্জুরির আনুগত্যে এই ভজন চাই। সারা জীবন চেষ্টাও করলাম না, গাইলাম বটে, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, সেই রাধা মাধবের নিভৃত নিকুঞ্জে, সেখানে বাস করতে চায়। কার অধিকার সেখানে যাওয়ার? অধিকার একমাত্র এই মঞ্জুরিগণের।